सातों को साथ मारूंगा, एक साथ मारूंगा, घर में घुसकर मारूंगा। मंदिर वहीं बनेगा, मैं आपसे कह रहा हूँ। बहुत हो गई, बहुत हो गई। 1000 साल तक आके जो आ रहा है चपत लगा के चला जा रहा है। मंदिर अगर बहुत पहले किया उसमें पूजा नहीं हो रही है तो क्या उसको तोड़ दिया जाएगा? অযোধ্যার শ্রীরাম মন্দিরের নির্মাণে যেখানে লক্ষ লক্ষ মানুষ খুশিতে আত্মহারা এবং ঢোল বাজিয়ে ভগবানকে স্বাগত জানানোর জন্য তৈরি রয়েছেন, সেখানে কিছু মানুষ এমনও আছে যারা এই কাজে এখনো সম্মতি জানাননি। যদিও তাদের মধ্যে কিছু মানুষ এমনও আছেন যারা প্রথমে তো মন্দির নির্মাণের বিপক্ষে ছিলেন, কিন্তু পরে সনাতন ধর্মের প্রতি মানুষদের উৎসাহ দেখে তাদেরও সিদ্ধান্তে আমূল পরিবর্তন এসেছে এবং তারাও যোগদান দিয়েছেন মন্দির নির্মাণে। বন্ধুরা, অযোধ্যায় রাম মন্দিরের ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠায় আর এক সপ্তাহও বাকি নেই। সমারোহের প্রস্তুতি খুবই ধুমধামের সঙ্গে চলছে। এই সমারোহে সামিল হওয়ার জন্য ভারতীয় অনেক সেলিব্রিটিসদের নিমন্ত্রণ জানানো হয়েছে। অযোধ্যার প্রাণ প্রতিষ্ঠায় সামিল হওয়ার জন্য অনেক সেলিব্রিটিসরা তাদের খুশি ব্যক্ত করেছেন সোশ্যাল মিডিয়াতে এবং তাদেরও ঐতিহাসিক ওই মুহূর্তের দীর্ঘ সময় ধরে অপেক্ষা রয়েছে। এই শুভ পর্বে বলিউড তারকাদের প্রতিক্রিয়া ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। যেমন রাম মন্দির নিয়ে সানি দেওল এমন কিছু বললেন যা শুনে আপনি চমকে যাবেন। এবং কেন রাম মন্দিরে একটু লোহার ব্যবহার করা হয়নি। আরেকজন বলিউড তারকা তো সবার সামনে ক্ষমা চেয়ে নিয়েছেন যে তিনি কেন এতদিন ধরে সনাতন ধর্মের নীতিকে গ্রহণ করেননি। বন্ধুরা, এই সব প্রশ্নের উত্তরই আমরা জানবো আজকের এই ভিডিওতে। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে একটুও স্কিপ করবেন না, কারণ একটুও স্কিপ করলে আপনি বিশেষ কিছু পয়েন্ট মিস করে যেতে পারেন। বন্ধুরা, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব ভিডিওটিকে লাইক করার জন্য। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কমেন্টে অবশ্যই লিখুন জয় জয় শ্রীরাম। দশকের পর দশক বয়ে যায়, অবশেষে রামলালার জন্মভূমিতেই তার থাকার ব্যবস্থা করা হলো। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরেও রাম মন্দিরের নির্মাণ কাজ চালু থাকবে, কারণ এই মন্দির হবে 3 তলা বিশিষ্ট, যার প্রথম তল সম্পূর্ণরূপে তৈরি। আর রাম মন্দিরের তো অনেক বিশেষত্ব রয়েছে, তবে একটি বিশেষত্ব বেশ চমকে দেওয়ার মতো। আপনি কি জানেন, রাম মন্দিরে 1 গ্রামও লোহা ব্যবহার করা হয়নি। রাম মন্দিরের দৈর্ঘ্য 380 ফুট, 250 ফুট চওড়া এবং এর উচ্চতা 161 ফুট, যেটি সম্পূর্ণ লোহা ছাড়া। হ্যাঁ বন্ধুরা, অযোধ্যায় নির্মাণ কাজে রাম মন্দিরে 1 গ্রামও লোহা ব্যবহার করা হয়নি। শ্রীরাম জন্মভূমির তীর্থক্ষেত্র ট্রাস্টের মহাসচিব চম্পত রায় স্বয়ং একথা বলেছেন। তিনি বলেছেন, লোহার ব্যবহার না করায় এই মন্দিরের আয়ু অনেকটা বেশি হবে, প্রায় 1000 বছর। রাম মন্দিরে লোহা ব্যবহার না করার মুখ্য কারণই হলো তার আয়ু। চম্পত রায়ের কথায় এমনটা না করলে মন্দিরকে বারবার মেরামত করতে হতো আর আয়ু তার কম হতো, কারণ লোহায় জং ধরে যায়। যদি মন্দিরে লোহার প্রয়োগ করা হতো তাহলে সম্ভবত তাতে জং ধরত এবং তার কারণে মন্দির ও মন্দিরের ভিত দুর্বল হয়ে যেত। আপনাদেরকে বলে রাখি, প্রাচীন সময়ে বেশিরভাগ ইমারতে লোহার প্রয়োগ করাই হতো না। এটি কারণ যে আজকের সময়েও আমরা বহু প্রাচীন আর্কিটেকচার যুক্ত ইমারতকে চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখি। বন্ধুরা, ভারতের ইতিহাসে 22শে জানুয়ারি দিনটি সোনালী অক্ষরে লেখা থাকবে। মসজিদ তৈরি হবার 330 বছর পর 1858 সালে বাবরি মসজিদ পরিসরে হবন পূজন নিয়ে একটি এফআইআর করা হয়েছিল। ধীরে ধীরে তারপর 1885 সালে প্রথমবার এই মামলা আদালতে পৌঁছায়। ধীরে ধীরে এই বিষয়টির ব্যাপারে সাধারণ মানুষ জানতে পারেন। একসময় মানুষ এতটাই রেগে যায় যে 1992 সালে তারা বাবরি মসজিদকে ডেমোলিশ করে। 134 বছর পর্যন্ত আইনি লড়াই চলার পর 9 নভেম্বর 2019 সালে সুপ্রিম কোর্ট রাম মন্দিরের পক্ষে রায় দেয়, যাতে এই বিবাদ সমাপ্ত হয়। যেখানে বলা হয় হিন্দু মন্দিরকে ভাঙার পরেই এখানে বাবরি মসজিদ তৈরি হয়েছিল। আর এই খবরে 140 কোটি মানুষ খুশিতে মেতে ওঠে। বলে দিই, ভগবান শ্রীরামের জন্মভূমির চর্চা কেবল অযোধ্যাতেই নয়, বিশ্ব জুড়ে হচ্ছে। এই ভব্য কার্যক্রমের প্রস্তুতি এখন অন্তিম চরণে। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার প্রস্তুতি সপ্তাহ জুড়ে চলবে। অভিনেতা সানি দেওলও 22শে জানুয়ারির প্রাণ প্রতিষ্ঠায় সামিল হবেন। তিনি বলেন যে, আমি নিজেকে খুবই ভাগ্যশালী মনে করছি যে অযোধ্যায় প্রভু শ্রীরামের দর্শন করার সুযোগ আমি পেয়েছি। আমার প্রভু শ্রীরামের কাছে এই প্রার্থনা যে শ্রীরাম যেন আমার চোখকে তার তেজ গ্রহণ করার শক্তি দেন। এই সময়ের জন্য আমি বহু সময় ধরে অপেক্ষা করে আছি। আমি খুশি, তার সাথে ভাবুক। এছাড়াও অক্ষয় কুমারও এই মন্দির নিয়ে বেশ খুশি। প্রাণ প্রতিষ্ঠা সমারোহে অক্ষয় কুমারও পৌঁছাবেন। যখন মন্দিরের নির্মাণের কাজ শুরু হয়েছিল তখন অক্ষয় কুমার মন্দির নির্মাণ কার্যে যোগদান দিয়েছিলেন এবং তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন যে, আমি তো শুরু করে দিয়েছি, আশা করছি আপনারাও সামিল হবেন। অক্ষয় কুমার সাধারণ মানুষদের ক্ষমতা ও সামর্থ্য অনুযায়ী ডোনেশন করতে এবং ঐতিহাসিক মন্দিরে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। দক্ষিণ ভারতের দিগ্গজ অভিনেতা চিরঞ্জীবীকেও প্রভু শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠায় সামিল হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। চিরঞ্জীবীর সাথে শিশু শিল্পী হিসেবে নিজের কেরিয়ার শুরু করা অভিনেতা
তেজা সাজ্জার সিনেমা হনুমান রিলিজ হয়েছে। এই ফিল্মের প্রমোশনের সময় অভিনেতা চিরঞ্জীবী জানিয়েছেন যে মুভির টিকিট পিছু 5 টাকা অযোধ্যায় রাম মন্দিরে দান করা হবে। অভিনেতা অনুপম খেরও প্রভু শ্রীরামের মন্দির দেখতে পৌঁছাচ্ছেন। তিনি বলেছেন, হিন্দুরা কয়েক বছর অবধি সাংবিধানিক রূপে লড়াই করেছে, অনেক বাধার পরেও প্রভু শ্রীরামের মন্দির তৈরি হয়েছে। আমরা সকল ভারতীয় এই দিনটির জন্যই অপেক্ষায় ছিলাম। বি.আর. চোপড়ার মহাভারতে ভীষ্ম পিতামহের ভূমিকায় অ্যাক্টিং করা অভিনেতা মুকেশ খান্নাজিও অযোধ্যায় শ্রীরাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সমারোহে পৌঁছাবেন। মুকেশ খান্নাজি বলেছেন, অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণ গোটা দেশের জন্যই বড় গর্বের বিষয়। সরকার ভব্য রাম মন্দিরের নির্মাণ করে দেশকে এক নতুন পরিচয় দিয়েছে। মন্দিরের ভব্যতা আমাদের সবাইকে দেখা উচিত। একটি রিপোর্ট অনুযায়ী এই লিস্টে বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনজিও সামিল রয়েছেন। তবে শ্রীরাম জন্মভূমির উদ্বোধনের আগে বেশ চর্চায় রয়েছেন একতা টাইগার সিনেমার ফেম রণবীর শোরেজি। বলে দিই, সম্প্রতি তিনি টুইটার অর্থাৎ এক্সে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন আর বলেছেন যে আজ আমি লজ্জা পাই। আমি একসময় ধর্ম ও ধার্মিকতাকে ত্যাগ করার জন্য প্রস্তুত ছিলাম। আমি লজ্জা পাই যে আমি মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম ও তার নীতি অনুসরণ করে চলিনি, তার বিরুদ্ধে ছিলাম। রণবীর শোরে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন যারা রাম মন্দিরের জন্য দীর্ঘ সময় ধরে লড়াই করেছেন এবং তিনি সবসময় শ্রীরামের পক্ষেই থেকেছেন। বন্ধুরা, আপনাদেরকে বলে দিই, 500 বছর পর শ্রীরাম তার ঘরে আসবেন। আপনিও যদি একজন সনাতনী হন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম। এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা এইরকমই ইনফরমেটিভ ভিডিও প্রতি সপ্তাহেই এনে থাকি। ধন্যবাদ।